হ্যালো গাইস, मैं शेफा কামিং। এখন আমি রান্না করব আর আপনাদের ডান্স দেখাবো। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি বউ, ও বউ, কি গো, রান্না কত দূর? ইরি মাইরি, বউ তুমি রান্না করছো নাকি নাচানাচি করছো? ও মায়া গো মায়া, স্বামী দিলে তো আমার রিলসটা নষ্ট করে। তো চাতার মাথা, আমাকে আবার ভিডিও করতে হবে। ইরি মাইরি, বউ পরে ভিডিও বানাও, আগে বলো আমার রান্না কত দূর? মরণ স্বামী, রান্না আমার কোন কালি হয়ে গেছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? শুধু তো পারো পড়ে পড়ে ঘুমোতে আর আমার রিলস নষ্ট করতে। ইরি মাইরি, বউ সকাল সকাল চিৎকার করে আমার মাথা খেও না। কি রেঁধেছো সেটা বলো, আমার খুব খিদে পেয়েছে। যা বাজার করেছো তাই রেঁধেছি, এত জিজ্ঞেস করার আবার কি আছে? জিজ্ঞেস করবো না মানে? বাজার তো আমি অনেক কিছু করেছি, আলু, পটল, ঝিঙ্গা, ঢেঁড়স, বেগুন, আরো অনেক কিছু। এই সবগুলো দিয়ে ঘন্ট রেঁধেছি। ইরি মাইরি, বউ ঘন্ট? ছি 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 ছি, এমন রান্না রেঁধেছো যে প্লেটে তোলাই যাবে না। মরণ, বাজার করার সময় নেই আর খাওয়ার সময় আছে। মা গো, এমন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো যে কিনা মাসে একবার মাছ মাংস খাওয়ায়নি। কিপ্টের ঘরের কিপ্টে গো মা, কিপ্টের ঘরের কিপ্টে। ইরি মাইরি, ও বউ তোমার ভাঙ্গা কেসের থামাও এবার, চিৎকার করে কানের পোকা সব মেরে ফেলছো। থামো থামো, এই যাচ্ছি বাজারে, এক্ষুনি মাছ নিয়ে আসবো। স্বামী সত্যি বলছো? যাও যাও, কতদিন হলো মাছ খাইনি। দাঁড়াও, আমি এক্ষুনি বাজারে ব্যাগটা নিয়ে আসছি। দেখ বানর, আমার পুকুরে কিন্তু অনেক মাছ আছে, আমার পুকুর নিতে হলে মাছের ভাগ অর্ধেক অর্ধেক দিতে হবে। আরে বাস কিংকং দাদা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মাছ আমরা সমান সমান নিব। মাছ চাষ না করলে যে ব্যবসায় লালবাতি জ্বলবে। আচ্ছা বেশ বেশ, তুই তাহলে কাল থেকে আমার পুকুরে মাছ ধরতে পারবি। যা মাছ হয়েছে দেখলে তোর মন শান্তি হয়ে যাবে। কিংকং দাদা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অল্প দামে পুকুরটা দেওয়ার জন্য। ঠিক আছে গো দাদা, এখন তবে আসি। ইরি মাইরি, কিংকং দাদার পুকুরে এত মাছ? না না, বউ তো মাছের জন্য হেপি পাগল। মিসকে মিসকে, এটা সুযোগ কিংকং দাদার পুকুরের মাছ চুরি করে বউকে খাওয়ানোর। যাই যাই, বাড়িতে যাই। ইরি মাইরি, সত্যি তো কিংকং দাদার পুকুরে হেপি মাছ। বউ গো বউ, আজ তোমার জন্য অনেক মাছ নিয়ে যাব। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি এনেছি। স্বামী কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? ও মায়া গো মায়া, এত মাছ! স্বামী তুমি এত মাছ কোথায় পেলে গো? কোথায় আবার পাবো, তোমার জন্য কিনে এনেছি। ওগো সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, মাছের আগে ব্লগ করি। হ্যালো গাইস, দেখুন আমার স্বামী আমাকে কত ভালোবাসে। দেখুন দেখুন কত মাছ, এত মাছ দেখে তো আমার নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে গাইস, পরে কথা হবে। মাছগুলো সব কেটে ফেলি। বাই বাই। স্বামী যাও যাও, তুমি ফ্রেশ হও গে, আমি এক্ষুনি মাছ কেটে রান্না করে দিচ্ছি। বাবা বানর, তুই তো দেখছি মাছ ধরার জন্য একদম প্রস্তুত। আর বলো না কিংকং দাদা, দোকানে একদম মাছ নেই, কাস্টমার এসে ঘুরে ঘুরে যায়, তাই ভাবলাম আজ মাছ তুলে দুজনে ভাগাভাগি করে নেই। চলো চলো, তাড়াতাড়ি হাত লাগাও, মাছ ধরতে হবে।
আরে বাস কিংকং দাদা, প্রথমবারেই তো একটাও মাছ উঠলো না। আরে বেটা, তুই মাছ ধরতেই পারিস না। আমার পুকুরে যা মাছ, দেখ আমি কি করে ধরি। আরে আরে, আমার জালেও তো মাছ উঠলো না। কালই তো দেখলাম পুকুরে অনেক মাছ। বানর, দেখ তো দেখ, এবার তোর জালে মাছ উঠে কিনা দেখ তো। হাই হাই কিংকং দাদা, তুমি তো বলেছিলে তোমার পুকুরে অনেক মাছ, এ তো মাত্র কয়েকটা মাছ উঠেছে। এগুলো আমি কি নেব আর তোমাকে বা কি দিব? হাই হাই রে, আমার পুকুরের সব মাছ কোথায় গেল? বিশ্বাস কর বানর, আমার পুকুরে অনেক মাছ ছিল। কি থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। থাক থাক কিংকং দাদা, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এবার যা হয়েছে হয়েছে, পরের বার যদি মাছ না পাই তবে বুঝবে মজা, এই আমি বলে দিলাম। এটা কি হলো? আমি যে পুকুরে মাছ ছেড়েছিলাম সব গেল কোথায়? না না, এর পরের বার মাছ ভালো করে চাষ করতে হবে। হ্যালো গাইস, দেখুন আমাদের বনটা কত সুন্দর, সবদিকে সবুজ শ্যামলে ভরা। ও মায়া গো মায়া, ধান খেতে চিংড়ি মাছ। গাইস, এই শেফা ব্লগার এখন ধান খেতে চিংড়ি মাছ ধরবে। বাই বাই, পরে আবার দেখা হবে। এই, কে রে? কে কে আমার ধান খেতে নেমেছে? হাই হাই, শিবা, তুই তুই আমার ধান খেতে কি করছিস? হ্যাঁ রূপা রে রূপা, এই ধান খেতে অনেক চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ দেখে লোভ সামলাতে পারলুম নে, তাই ধান খেতে চিংড়ি মাছ ধরার জন্য নেমে পড়লুম। কি ধান খেতে চিংড়ি মাছ? কই, আমি তো জানি না আমার ধান খেতে চিংড়ি মাছ হয়েছে। না না, এই সেবাকে এখান থেকে ভাগাতে হবে, না হলে এই সেবা সব চিংড়ি মাছ ধরে নিয়ে যাবে। হ্যাঁ সেবা, ওঠ বলছি, আমার ধান খেত থেকে ওঠ। ধান খেতে আমরা চিংড়ি মাছ চাষ করেছি, আর সেই চিংড়ি তো চুরি করছিস? হ্যাঁ রূপা, মুখ সামলে কথা বল, আমি মাছ চুরি করিনি। আমি ভাবলুম চোরের মায়ের আবার বড় গলা। থাক থাক, তোকে আর ভাবাভাবি করতে হবে না। যা তো বাবু যা, আমার ধান ক্ষেত থেকে উঠে যা। চোর কোথাকার, কখনো মনে হয় মাছ চোখে দেখে নাই। দেখ রূপা, এটা কিন্তু তুই একদম ভালো করলি নে। এই শিপাকে অপমান, তাই নে? শিপাও ভালো করে জানে অপমানের প্রতিশোধ নিতে হয় কি করে। হ্যাঁ বাপুরে বাপু, এই শিপাকে উল্টা পাল্টা বলে ভাগিয়েছি। স্বামীকে গিয়ে বলতে হবে এই ধান খেতে চিংড়িগুলোকে ভালো করে চাষ করতে হবে। যাই যাই, স্বামীকে এক্ষুনি গিয়ে খবরটা দেই। স্বামী, ইরি মাইরি, বউ কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? স্বামী, রূপা আমাকে অপমান করেছে। আমি কিচ্ছু করিনি, সামান্য মাছের জন্য আমি অপমানিত হয়েছি। ইরি মাইরি, এই সুযোগ বউকে চুরির কথা বলি। কি, আমার বউকে অপমান? না না, ওই মাছ আমি আমার বউকে এনে দিব, দরকার হলে চুরি করব। মাইরি, হ্যাঁ স্বামী, হ্যাঁ, ওই রূপাদের ধান ক্ষেত থেকে চিংড়ি চুরি করে তুমি বাজারে বিক্রি করবে। দেখবো ওই রূপার অহংকার তখন কোথায় থাকে। ঠিক আছে বউ, ঠিক আছে, আর কেঁদো না, চলো এখন ঘরে চলো। ইরি মাইরি রে মাইরি, মিসকে, এবার বুঝি তুই মাছ চুরি করে বড়লোক হবি। এই চিংড়ি নিবে চিংড়ি, টাটকা টাটকা চিংড়ি, দেশি চিংড়ি, যে খায়েঙ্গা ও ভি পস্তায়েঙ্গা, আর যে नहीं খায়েঙ্গা ও ভিও পস্তায়েঙ্গা। বাপ রে বাপ, মিসকে, তোর দোকানের চিংড়ি গুলো তো দেখছি হেবি টাটকা। দে দে বাবু, আমাকেও কয়েক কেজি চিংড়ি দে। বউ এই চিংড়ি দেখলে খুশিতে খুশিতে রেঁধে দিবে। আরে
আরে বাস, এই মিসকে আবার কবে থেকে মাছ বিক্রি করা শুরু করলো? হাই হাই, এই বেটা নতুন বিক্রি করা শুরু করেই দেখছি হেভি বিক্রি করছে। আর আমি কয়দিনের বাসি পচা নিয়ে বসে আছি, কেউ কিনছেই না। না না, কালই যাব পুকুরে মাছ ধরতে, আর দেখবো মাছ কি করে বিক্রি না হয়। হ্যাঁ, 1 2 6 7 8 10 50। ও মায়া গো মায়া, স্বামী তুমি তো পুরো পাঠিয়ে দিয়েছো। চুরি করা মাছ বিক্রি করে এত টাকা পেয়েছো। স্বামী, আজ তোমার সাথে আমিও চুরি করতে যাব। তুমি চুরি করবে আর আমি ব্লগ করব। হ্যালো গাইস, মে শেফা কামিং। আজ তোমাদের দেখাবো স্বামীর সাথে কি করে রাতে মাছ ধরতে হয়। দেখুন দেখুন আমার স্বামী কি করে জাল দিয়ে মাছ ধরছে। মায়া গো মায়া, স্বামী এত মাছ। ইরি মাইরি রে, ও বউ আস্তে আস্তে, এত জোরে কথা বলো না। ওকে স্বামী ওকে। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। ঠিক আছে গাইস, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই। আরে বাস, কিংকং দাদা, এটা কি হলো? পুকুরে তো আজকেও মাছ নেই। হাই হাই বানর, বিশ্বাস কর, পুকুরে আমি এবারও অনেক মাছ ছেড়েছি। চুপ করো কিংকং দাদা, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। তুমি যে আমাকে এইভাবে ঠকাবে ভাবতেও পারিনি। আজ এখনই তুমি আমার টাকা ফিরিয়ে দিবে, দাও বলছি। বানর, আর একবার আমাকে সুযোগ দে, এবার আমি পাহারা দিয়ে মাছ চাষ করব। না না কিংকং দাদা, আর কোনো সুযোগ নেই। মিসকে বেটা আমাকে টক্কর দিয়ে মাছ বিক্রি করছে, এত লাভ আমার সহ্য হচ্ছে না। আমাকেও এবার ভালোভাবে ব্যবসা শুরু করতে হবে। চলো চলো, আমাকে টাকা দিবে, চলো। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। আরে এ কি দেখছি গো আমি? স্বামী, হ্যাঁ স্বামী, দেখো দেখো, এই ব্লগে আমাদের পুকুরের মতো পুকুর দেখাচ্ছে, একদম সেম টু সেম। আমি তো বিশ্বাসই করতে পারছি না গো, আমাদের পুকুর ফোনে দেখাবে? কই দেখি দেখি, কোথায় আমাদের পুকুর? গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। হাই হাই, এটা তো সত্যি সত্যি আমাদেরই পুকুর। বানরে বানর, একবার ভিডিওটা দেখ। আরে বাস কিংকং দাদা, তোমার কথা তাহলে সত্যি ছিল। সত্যি সত্যি তো তোমার পুকুরে অনেক মাছ ছিল। বেটা মিসকে, তাহলে তোর মাছের ব্যবসা করার রহস্য এটাই। দাঁড়া রে দাঁড়া, আজ তোর মাছ চুরি করা আমরা বের করব। কিংকং দাদা, চলো তো চলো। এই মাছ নিয়ে যাও, মাছ, রুই কাতলা ইলিশ মাছ, এই মাছ নিয়ে যাও মাছ। ইরি মাইরি, কিংকং দাদা, বানর দাদা, তোমরা বলো কি মাছ দিব তোমাদের? বেটা, আমরা মাছ নয় তোকে ধোলাই করতে এসেছি। বেটা চোর। ইরি মাইরি, কিংকং দাদা, কিসব বলছো তুমি? আমি চোর হতে যাব কেন? আমি একটা ইনোসেন্ট পশু, আমার সাথে চোর মানায় না। মাইরি, চুপ কর বেটা। এই দেখ, তোর বউ ব্লগ ছেড়েছে। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। ইরি মাইরি রে, বউ এটা কি করেছে? আপ তুমি গেয়া। কিংকং দাদা, বানর দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করব না। না না বানর দাদা, কিংকং দাদা, এই মিসকিকে ক্ষমা করবে নে। আমার ধান খেতে চিংড়ি মাছ চুরি হয়েছে। আমি অভার শিওর শেফার মিসকে চুরি করেছে। মারো, একে মারো। বল বজ্জাত পশু, বল, আরো চুরি করবি বল। কিংকং দাদা, বানর দাদা, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি আর চুরি করব না। করব না চুরি। হ্যালো গাইস, আমার স্বামী এসে গেছে। স্বামী, চুরি করা মাছের টাকা দাও, আমি আমার গাইসদের টাকা দেখাবো। ইরি মাইরি, শ্বশুরের বেটি, তোর ব্লগের কারণে আমি মাইর খেয়েছি, আবার তুই ব্লগ করে মাছের টাকা দেখাতে চাচ্ছিস? বোকার বাচ্চা বোকা রে, তোর ব্লগ করা আমি বের করছি। এ রে স্বামী, আমি এটা কি করেছি? ওরে বাপ রে, স্বামী হাতে লাঠি নিয়েছে আমাকে কেলাবি বলে।
গাইস দেখুন দেখুন, স্বামীর হাত থেকে বাঁচতে হলে কিভাবে পালাতে হয়। শেফা রে শেফা, পালা। বিধি আমার কি বিয়ে হবে না, ও বিধি আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার উপর, মাথা চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, বিধি আমার কি বিয়ে হবে না, বিধি আমার কি বিয়ে হবে না। দূর, সিঙ্গেল জীবন আর ভালোই লাগে না। হে বিধাতা, হয় দেখা দাও, নয়তো একটা বিয়ে করায় দাও, মায়েরি। কিরে মিসকে, সারা জীবন এমন আইবুড়ো হয়ে থাকবি নাকি বিয়ে শাদিও করবি? ইরি মাইরি, ঘটক দাদা, তুমি এতদিন পর আমার বাড়ির রাস্তা নিলে। দাদা, আমি বিয়ে করব, আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও। তুই যখন বলছিস বেশ, আমি তোর জন্য একটা বিয়ের ব্যবস্থা করতেই পারি। আমার হাতে অবশ্য একটা পাত্রী আছে, তুই চাইলে আমরা কাল পাত্রীর বাড়িতে যেতে পারি। হ্যাঁ দাদা, আমি 100% চাই। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে, এখন আমি চলি রে। ইয়াহু, শেষমেশ তাহলে আমার বিয়ে হবে রে। এই মিসকে, মেয়ে পছন্দ হয়েছে তোর? পছন্দ মানে হেবি পছন্দ হয়েছে, মায়েরি। তাহলে কথা আগাই, মাসিমা কি বলেন? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। মাসিমা, মিসকের বাবা মা কেউ নেই, মিসকে একা থাকে। মিসকে বিয়েটা তাড়াতাড়ি করতে চায়, তাই আমি একটা তারিখ ঠিক করেছি। সামনের সপ্তাহের শনিবার ওদের বিয়ে সম্পন্ন হবে। মাসিমা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ কিংকং বউ, বল বল। সবার সামনে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আমার মেয়ের সাথে এ ছেলের বিয়ে দিব নে, দিব নে। ইরি মাইরি, কি বলছেন কি অপু শাশুড়ি মা? কেন বিয়ে দিবেন না? কেন বিয়ে দিবেন না আমার সাথে আপনার মেয়ের? কারণ একটাই, আর সেটা হলো তোমার কলা পাতার ঘর। যে শিয়ালের থাকার মতো একটা ঘরও নেই, তার সাথে আমি মেয়ে বিয়ে দিব নে। ইরি মাইরি, সব জেনে গেল অপু শাশুড়ি, হায় হায় রে। তোমরা আর এক মুহূর্ত এখানে থাকবে নে, চলে যাও চলে যাও। ইরি মাইরি রে মাইরি, খুশি মনে এলাম মেয়ে দেখতে, আর চলে যাচ্ছি মন খারাপ করে। দূর, আর ভালোই লাগে না। ঘটক দাদা, তুমি দয়া করে অন্য মেয়ের ব্যবস্থা করো, মাইরি, আমার যে ভালোই লাগছে না। ঠিক আছে, নো টেনশন, এখন আমি চলি, আমার অন্য কাজ আছে। মানে এবার তো মেয়েকে নিয়ে আসুন, পাত্র একটু মেয়েকে দেখুক। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকছি। মা চুমকি, এদিকে একটু আয় তো মা। ইরি মাইরি, এ তো দেখছি আগেরটার থেকেও হেব্বি সুন্দরী। অবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার মনে ধরেছে, তাড়াতাড়ি আপনার মেয়ের হাত আমার হাতে দেওয়ার ব্যবস্থা করুন। এই এই, তুমি সেই শিয়াল না? বনে তোমার একটা কলাপাতার ঘর আছে। এ মানে আসলে না সুন্দরী, আমি সেই শিয়াল নই। চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না। আমার স্পষ্ট মনে আছে, কিছুদিন আগে কলেজ যাওয়ার পথে তোমাকে দেখেছিলাম কলাপাতার ঘরের সামনে রান্না করতে। ইরি মাইরি, হলো না রে, হলো না, এই বিয়েটাও হলো না। বলিস কি রে মা, এই ছেলের কলা পাতার ঘর আছে? হ্যাঁ বাবা, ওই কলাপাতার ঘর ছাড়া এই শিয়ালের আর কিছুই নেই। আমি এই শিয়ালকে বিয়ে করব না বাবা, তুমি একে তাড়িয়ে দাও, এক্ষুনি তাড়িয়ে দাও। গরিব খ্যাত কোথাকার, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বিয়ে দিব না তোমার সাথে, যাও এখনই, বেরিয়ে যাও। মিসকে রে মিসকে, তোর জন্য এই বড় কাকা আজ আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এর আগে এত অপমান আমি কখনো হইনি। তোর জন্য আমি আর মেয়ে খুঁজে দিতে পারবো না। ইরি মাইরি, ও ঘটক দাদা, এভাবে রাগ করো না। তুমি আমার জন্য মেয়ে না খুঁজলে কে খুঁজবে বলো? দাঁড়াও দাদা, আমার কথাটা তো শোনো। ও দাদা, ওই কলা পাতার ঘর ভেঙে ভালো ঘর বানাতে পারলেই তোর জন্য মেয়ে খুঁজবো, তার আগে না। আমি বিয়ে করব, মামা মামি আমাকে বিয়ে দাও, আমাকে বিয়ে দাও। রূপা মা, কাঁদিস নে, তোকে তো আমরা বিয়ে দেওয়ার চেষ্টাই করছি, কিন্তু তোর গায়ের রং দেখে পাত্রপক্ষ পালিয়ে যাচ্ছে।
তুই একটু শান্ত হ মা, শান্ত হ। সময় হলে তোর বিয়ে ঠিক হবে। আমি শান্ত হতে পারবো না, আমি বিয়ে করব। মামা গো, আমাকে বিয়ে দাও। মা রূপা আমার, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি, খুব শিগগিরই ধুমধাম করে তোর বিয়ে দিব। এবার তো চুপ হ মেরি মা, চুপ হ। আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো না। তুমি কিন্তু কথা দিয়েছো, এটা মনে রেখো। আমার একমাত্র ভাগ্নিকে দেয়া কথা আমি মনে রাখবো না, সেটা কি করে হয়? বউ, খাবার নিয়ে এসো, আমার রূপাকে খাইয়ে দাও। আসছি আসছি। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। বিয়ের জন্য দিবানিশি চলে আমার মন উদাসী, বিয়ের জ্বালা বড় জ্বালা রে। হেই কবে 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 আইবো পালারে পালারে পালারে, কবে পরমু গলায় মালারে মালারে মালারে। আরে ফিসকে বন্ধু, দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার সাথে তোর কি কথা আছে? তাড়াতাড়ি বল, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে রে। আরে বলবো, তার আগে তুই বল, পিছনে যে বসে আছে সে তোর কি হয়? এ আমার প্রতিবেশী শালি হয়। ইরি মাইরি, তোর প্রতিবেশী শালি কিন্তু হেবি সুন্দর, আমার মনে ধরেছে রে। তাই বলি কি, তোর শালিকে আমার সাথে বিয়ে দিয়ে দে। এ ঘর নেই, দরজা নেই, আর সে বলে কিনা আমার শালিকে বিয়ে করবে। বলদ মিসকে, ফট এখান থেকে। আগে নিজের ঘর বাড়ি ঠিক কর, তারপর পাত্রী খুঁজতে আসিস। যত সব সময় নষ্ট করলো। ইরি মাইরি, আজ একটা বিয়ের জন্য সবাই আমাকে অপমান করছে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আমার কাছে তো টাকাও নেই যে কলাপাতার ঘর ভেঙে ভালো একটা ঘর বানাবো, কিন্তু এখন তো ওই কলাপাতার ঘরের জন্য আমার বিয়েই হচ্ছে না। আয় আয় রে। কে বলেছে তোর বিয়ে হচ্ছে না? এই দেখ, আমি চলে এসেছি, এবার তোর বিয়ে হবে। ইরি মাইরি, মোরল মামা, কিভাবে কিভাবে আমার বিয়ে হবে? কেউ তো আমাকে মেয়ে দিচ্ছেই না। কেউ দেয়নি তো কি হয়েছে, আমি দিব তোকে মেয়ে। ইরি মাইরি, আমি ঠিক শুনলাম তো? তুমি আমাকে মেয়ে দিবে, কিন্তু তোমার তো কোনো সন্তানই নেই। আরে বেটা, আমার ভাগ্নি রূপা আছে, আমি ওর কথাই বলছি। তুই যদি বিয়ে করতে চাস তাহলে আমার সাথে চল, আমার ভাগ্নিকে দেখবি। ইরি মাইরি, নাম হলো রূপা, নিশ্চয় রূপবতী, তাই বুঝি রূপা নাম রেখেছে। আমি তো এই মেয়েকে বিয়ে করব, সাথে অনেক টাকা গহনাও নিব। মোরলের ভাগ্নি বলে কথা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, চলো। বউ, কোথায় তুমি? দেখে যাও, আমাদের রূপা মায়ের জন্য জামাই খুঁজে পেয়েছি। বউ, ও বউ, আরে কোথায় তুমি? জলদি বের হয়ে এসো। বাঘ মামা আমাকে কথা দিয়ে বের হতে না হতেই আমার হবু বরকে নিয়ে এসেছে। যাই, বরকে একবার ডেকে আসি। মামা, আমার হবু বরকে নিয়ে এসেছো? ওয়াও, কি হ্যান্ডসাম দেখতে। ভাগ্নি মিসকে, এই হলো আমার ভাগ্নি রূপা, যার কথা তোকে বলেছি। ইরি মাইরি, এ আমি কি দেখছি? এ তো পুরো ব্ল্যাক ডায়মন্ড। মেরি মাম্মি, মে সারা জীবন সিঙ্গেল থাকবো, তবু এই ব্ল্যাক ডায়মন্ডকে বিয়ে করব না। কি বলছিস এসব? তুই না একটু আগে বিয়ে করতে চাইলি? দেখ বাবা মিসকে, তুই যদি আমার ভাগ্নিকে বিয়ে করিস তাহলে তোকে আমি অনেক টাকা দেব। আরে মামা, রাখো তোমার টাকা, আমি কলাপাতার ঘরেই থাকবো, তবু তোমার ভাগ্নিকে শাদি নেই কারুঙ্গি। চলে গেল, হ্যান্ডসাম চলে গেল। মামা আটকাও, ওকে আটকাও, আমার হবু বর চলে যাচ্ছে। আটকাও মামা, আটকাও। শান্ত হ মা, শান্ত হ। মেলা মেলা মেলা, বউয়ের মেলা। এখানে উন্নত মানের সুন্দরী বউ আছে, যাদের বউ লাগবে চলে আসুন, পছন্দ করুন, কবুল বলুন, বউ নিয়ে যান। মেলা মেলা মেলা, আসুন আসুন। যে জীবনে বউ নেই সেই জীবন আমি আর রাখবই না। আজকে এই কচু গাছ গলায় বেঁধে ডুবে মরবো। মাইরি, মেলা মেলা মেলা, বউয়ের মেলা। যাদের বউ লাগবে আসুন, পছন্দ করুন, কবুল বলুন, বউ নিয়ে চলে যান। আসুন আসুন আসুন, বউয়ের মেলা। ইরি মাইরি, এ আমি কি শুনলাম? বউয়ের মেলা? যাই যাই, ওখান থেকে একটা বউ পছন্দ করে নিয়ে আসি।
কিংকং দাদা, আমি বিয়ে করব, আমার বউ লাগবে। বিয়ে করবি? দেখ এই 4 জনের মধ্যে তোর কাকে পছন্দ হয়। ও মাই গড, এ মেয়ে নাকি পরি। কিংকং দাদা, আমার এই সুন্দরীকে পছন্দ হয়েছে, আমি একে বিয়ে করব, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বিয়ের ব্যবস্থা করব, তার আগে 50,000 টাকা দে। ইরি মাইরি, 50,000 টাকা কেন দিব তোমাকে? বারে, বউ নিবি টাকা দিবি না? এখানে বউয়ের মেলা তো প্রীতি হচ্ছে না। টাকা দিলে তোর বিয়ে হবে, না দিলে হবে না। টাকা দিব দাদা, টাকা দিব, তুমি একটু অপেক্ষা করো, আমি এই যাব আর টাকা নিয়ে আসব। মামা, মামা, আমি তোমার ভাগ্নিকে বিয়ে করব। কি সত্যি বলছিস ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তবে আমার একটা শর্ত আছে মামা। বল বল, কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি আছি বাবা। শর্তটা হলো আমাকে এক্ষুনি 50,000 টাকা দিতে হবে। মাত্র 50,000 টাকা? এক্ষুনি দিচ্ছি বাবা, দাঁড়া দাঁড়া। আরে ভাগ্নি জামাই, মিষ্টি তো খেয়ে যা। আমার জন্য মিষ্টি মেলায় অপেক্ষা করছে, এখানে খাবো না। এই নাও কিংকং দাদা তোমার টাকা, এবার তো ডাকো কাজী। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। এই আজকে আমার বিয়ে হয়েছে, হাত তালি দাও বউ পাখি রে, ওরে হাত তালি দাও বউ পাখি রে। যা, আমার লজ্জা করে। ওরে আমার লাজুক পাখি রে, চলো চলো বাড়িতে চলো। বউ ডার্লিং, এই হলো মেরা হাউস, এই হাউসে থাকতে তোমার আপত্তি নেই তো? না হ্যান্ডসাম স্বামী, আমার কোনো আপত্তি নেই। ইরি মাইরি, তুমি আমার লক্ষ্মী বউ। চলো চলো ভিতরে চলো। স্বামী, জানো মিজকে বিয়ে করেছে, তাও আবার মেলায় গিয়ে। কি এত বড় সাহস ওই বেটার? আমার ভাগ্নিকে বিয়ে করবে বলে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গিয়ে সে আবার মেলায় গিয়ে বিয়ে করেছে। মিসকে, তোকে আমি ছাড়বো না, আমি আসছি। এই মিসকে, মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়। এই বলদ মিসকে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? মিসকে। স্বামী তো ঘরে নেই, কি দরকার স্বামীর? বেটা বিয়ে করে পালিয়েছে। কি দরকার তোর স্বামীর? আমার সাথে গেলেই বুঝতে পারবি। চল চল আমার সাথে। ছাড়ুন ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি তোকে বাঁধলে তোর বর আসবে, আর ও আসলে ওকে শাস্তি দিব আমি। হায় সর্বনাশ, আমার বউ কোথায়? বউ, ও বউ কোথায় তুমি? সারা দাও বউ গো, সারা দাও। ইরি মাইরি, কি হলো রে? মনে হয় কেউ বউ চুরি করেছে। ওরে, কে আমার কলা পাতার ঘর থেকে আমার বউকে চুরি করলি রে? অনেক সাধুদার বউ আমার, বউকে ছাড়া আমি কি করে থাকবো রে? আরে বোকা, তোর বউ চুরি হয়নি, তোর বউকে বাঘ টেনে নিয়ে গেছে। ইরি মাইরি, বাঘ মামা নিয়ে গেছে বউকে। আমি আসছি। বাঘ মামা, বাঘ মামা, তুমি আমার বউকে ধরে এনেছো কেন? ছাড়ো ওকে, ছাড়ো। ছাড়বো, তার আগে আমার টাকা ফেরত দে। টাকা? টাকা কিভাবে ফেরত দিব? ওই টাকা দিয়ে তো আমি বউকে বিয়ে করেছি। মামা, তুমি না অনেক দয়ালু, ওই টাকাটা মাফ করে দাও না মামা। মাপ আমার ডিকশনারিতে নেই। হয় আমার টাকা দে, নয়তো আমার ভাগ্নিকে বিয়ে কর। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, বিয়ে করবি কিনা বল। না, এ হতে পারেনি। আমার স্বামী কাউকে বিয়ে করবে না। আমি কিছুতেই সতীনের সংসার করবো না। এ বিয়ে হবে না। চলো স্বামী, চলো বাড়িতে চলো। আমার ভাগ্নিকে বিয়ে করতেই হবে। না না না, আমার স্বামী বিয়ে করবে না। বিয়ে করতেই হবে। ইরি মাইরি রে, এ আমি কোন জ্বালায় পড়লাম রে? মা গো মা, বেঁচে থাকলে জিন্দিগিতে এভাবে আর কারো কাছে টাকা নিব না, বিয়েও করব না। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়।